আমরা এখানে অনেকটা খারাপ অবস্থায় আমাদের দিন যাচ্ছে, সাহিত্যকে আমরা এগিয়ে নিতে পারছি না, মন খোলা কথা বলতে পারছি না, পরিবেশটা খুবই বিরূপ। আপনি যদি একটু এগিয়ে আসেন, আমাদের পাশে দাঁড়ান, তাহলে আমরা একটু সাহস পাই। বস্তুতপক্ষে আমি কোনো রাজনৈতিক কর্মী বা নেতা না, আমি একজন সার্বক্ষণিক আইনজীবী, আর পাশাপাশি লেখালেখি করি, আর মানুষের জন্য আমার জ্ঞান সব কিছু। আমরা এখানে যারা এসেছি, আমি আশা করব যে সবাই অত্যন্ত উদার মানসিকতা নিয়ে আমরা এসেছি। আর কবি, সাহিত্যিক, লেখক, তাদের মনটাকে আকাশের মতো উদার হতে হয়, পৃথিবীর মতো সর্বংসা হতে হয়। তো এই ব্রত যার নেই, মনুষ্য সমাজে তার স্থান খুব একটা ভালো জায়গায় না। এই দেশ, এই সমাজ আমাদের জীবন যেমন ক্ষণস্থায়ী, কিন্তু কাজ অসীম। এই ক্ষুদ্র সময়ের মধ্যে আমাদের অনেক কাজ করে দিতে হবে। যে পেশায় থাকি না কেন, আমাদের কাজের সুযোগ আছে। আর বাংলা ভাষা ও সংস্কৃতির উপরে আমাদের বিশেষ জোর দেওয়ার অবকাশ আছে এই কারণে যে মাতৃভাষা ছাড়া মানুষের শিক্ষার পূর্ণাঙ্গতা আসে না। কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা আপনারা সবাই করেছেন, আমি আর রিপিট করছি না, যেহেতু এখানে সবাই কবি, লেখক। আপনারা সবাই আলোচনা, গবেষণা, অধ্যয়ন এর মাধ্যমে উৎকর্ষ সাধিত হয়। আমাদের ভাষা অন্য দেশ থেকে এসে উৎকর্ষ সাধন করবে না। আমরা যেটা শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন সেটাকে এগিয়ে নেবে। তো এখানে অনেক সম্মানিত বক্তাবৃন্দ এসেছেন, আমাদের বাংলার প্রফেসররা আছেন, আসিফ স্যার খুব ভালো বলেন, তারপরে ভাই আছেন, তারপরে সবাই তো কবি এখানে আছেন। অর্থাৎ আপনারা সবাই মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আপাতত শুভেচ্ছা বক্তব্যটুকুই রাখছি, যে সবাই কষ্ট করে এসছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং সবাই হাতে হাত মিলিয়ে আমাদের অনুষ্ঠানটাকে আমরা মুক্ত। তিনি সবসময় ভালো বলেন, ভালো লাগে। তো পাশাপাশি আমার সামনে উপদেষ্টা কবি ভাই তার বক্তব্য বলেছেন যে বিগত দিনে লিখেছি, প্রথম স্বাধীনতায় লিখেছি, দ্বিতীয় স্বাধীনতার পরে লিখতে সাহস পাচ্ছি না। আমি তার সূত্র ধরে একটু বলতে চাই যে আসলে কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক তারা যেখানে থাকুক না কেন, যে দলের মতাদর্শে থাকুক না কেন, তার লেখনে যদি স্বাধীন হয়, তার ভিতরে কোনো ভয় প্রবেশ করতে পারে না। আমি মনে করি আপনি যখন একটি অনাচার, অবিচার, শাসন, শোষণের বিরুদ্ধে লিখবেন, আপনি কন্টিনিউ লিখবেন। আজকে আপনি লিখবেন, আজকে যারা ক্ষমতায় আছে তারা আপনাকে বিএনপি ক্ষমতা আছে, আপনাকে আওয়ামী লীগ বলবে, আর বিএনপি আওয়ামী লীগ বলবে, আবার আওয়ামী লীগ ক্ষমতা আপনাকে বিএনপি বলবে। কিন্তু একটা পর্যায়ের পর ধারাবাহিকতা যখন মূল্যায়ন হবে, তখন দেখবে যে এই কবি সঠিক প্রত্যেকটা সরকারের সমালোচনা করেছেন, সমাজের অসংগত বিষয়গুলোকে তুলে ধরেছেন, তখন কিন্তু আপনাকে আর তারা ওইভাবে মুক্তি করবে না। কবি সমাজের দুকুরিয়া, কবি সমাজের ব্যথা বেদনা নিয়ে তুলে ধরা যায় সমগ্র বাংলাদেশে। তিনটে বছর করছিলাম, তারপর নানা প্রতিক্রিয়া যায়, সেটা বুঝতে পারিনি। আমাদের সাহিত্য সমালোচনা চাপ থাকে, রাজনৈতিক চাপ থাকে, একটা চিন্তার একটা আলাদা দর্শন থাকে, প্রত্যেকটা মানুষের চিন্তার একটা চুম্বকতা থাকে। আমাদের সেই চুম্বকতা প্রকাশের নিজস্ব একটা মাধ্যম লাগে। সেই মাধ্যম আমাদের প্রথম হাঁটা একটা পথ, সেটা হলো আমাদের একটা নিয়মিত, অর্থাৎ মাসে হোক বা 2 মাস পরে হোক, আমাদের একটা নিজস্ব সাময়িকী লাগে। আসলে আমাদের যে কোনো সংগঠনেই একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে কেমন একটা এলোপাতারি, তাই না? কে উপস্থাপনা করবে, কে বক্তৃতা করবে, বা কে উপস্থাপনা, তারপর কি বলে অনুষ্ঠানের যে একটা পরিকল্পনা, এইসব বিষয়ে একটু ঘাটতি সবসময় দেখতে পাওয়া যায়।
আজকে আমাদের সভাপতি যে আমাদের বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি